ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ৩ বাংলাদেশির দাফন সম্পূর্ণ হয়েছে। স্ত্রী ও ৫ বছরের মেয়েকে নিয়ে নিহত হন কামাল উদ্দিন বাবুল। গুরুতর আহত হয়ে বেঁচে আছেন তাদের একমাত্র ছেলে অয়ন। ঘটনার ১ মাস ১৯ দিন পেরিয়ে গেলেও প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে স্বজনরা। আমার দাবি একটাই, যত দ্রুত সম্ভব ওরে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা। আমার 65 বছর বয়সে আমি তিনটা খবর খুঁজতে এইভাবে দেখি না কোনো সময়। আমরা সবাই শোকাহত এবং এরা কিভাবে থাকবো, আমরা এটাই সান্ত্বনা দিতে পারতেছি না, আমরা নিজে মানতেছি না। শুক্রবার বাদ মাগরিব নোয়াখালীর কোম্পানিগঞ্জে শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবুল, তার স্ত্রী ও মেয়ে আরওয়া ইসলাম আরিশাকে দাফন করা হয়। এর আগে সকালে ঢাকায় পৌঁছায় ৩ জনের মরদেহ। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান গ্রামের বাড়িতে। গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালতি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ছুরির আঘাতে ৩ জন নিহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অয়নকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে জ্ঞান ফিরছে তখন বাতিজা সব বলছে যে শাহাদাতকে দেখছে এবং শাহাদাত নিজে একাই করছে। শাহাদাত চাপাতি দিয়ে তাদেরকে খুন করছে। শাহাদাত একমাত্র খুনি, শাহাদাত সাথে কেউ ছিল না এবং তাকে হত্যা করতে চাইছিল। লাকিলি সে পালায় কোনো রকম নিজেকে বাঁচাইছে। হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ধরতে তথ্য চেয়েছে রোমের পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের দাবি, এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তাদের বাড়ির সামনে কথিত লাল বাহিনীর নামে চিঠি দিয়ে টাকা ও স্বর্ণালংকার দাবি এবং পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তা চেয়ে থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগও করেছিলেন নিহতের বাবা। এখন ছেলেসহ পরিবারের ৩ সদস্যকে হারিয়ে দ্রুত বিচার ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। আর আমার এই ছেলে এক ছিল আমার পাশে, বংশের একটা বাঁচিয়ে নিবি যাচ্ছে, যাক আল্লাহ রহমত আর মাওলার ইচ্ছারা তখন নাতি বাঁচিয়ে দিচ্ছে। সরকার এবং ইতালি পুলিশকে অনেক ধন্যবাদ, ওরা সর্বোচ্চ সহযোগিতা করতেছে এবং বাংলাদেশ এম্বাসিকে অনেক অনেক ধন্যবাদ, ওরা ওদের সর্বোচ্চ দিয়ে আমাদের সাথে আছে।